হ্যালো, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি আমি রাজীব। আজকে নতুন একটি হরর থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। মুভিটির নাম দ্য সেটিং। তো চলুন শুরু করা যাক। মুভিটির দৃশ্য শুরু হয় একটি মরুভূমিতে, যেখানে দেখা যায় ছোট্ট একটি বাচ্চা মরুভূমির মাঝে হেঁটে বেড়াচ্ছে এবং তার মুখে দেখা যায় মানুষের কাটা আঙ্গুল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উইন্ডোম নামে এক ফটোগ্রাফারকে। মূলত সে ওই দিন এখানে এসেছিল সূর্যোদয়ের ছবি তুলতে। সে অনেক কষ্ট করে উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সূর্যোদয়ের ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট স্পটটি খুঁজে নেয়। সে ওইখানে কয়েকটি ভালো ছবি তোলার পরে রাস্তায় পার্কিং করা তার গাড়ির কাছে আসার জন্য রওনা দেয়। ফেরার পথে সে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা গাছের নিচে বসে কাঁদছে। তারপর সে সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি একা কেন এখানে? কি হয়েছে তোমার? সে বলল, আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। এরপরে উইন্ডোম তাকে বলে, তুমি বরং আমার গাড়িতে চলো, সেখানে গিয়ে আমরা দুজনে মিলে তোমার বাবা মাকে খুঁজবো। এরপরে হঠাৎ করে ছেলেটি দাঁড়িয়ে যায়। সে উইন্ডোমের সাথে না গিয়ে বরং উল্টো পথে হাঁটা শুরু করে। সে হাঁটতে হাঁটতে বলে, আমার বাবা মা ঠিক ওই দিকটাতে রয়েছে। ছোট্ট একটি বাচ্চাকে এভাবে মরুভূমির মাঝে ছেড়ে আসতে তার কষ্ট হচ্ছিল, তাই সেও তার পিছে পিছে অনুসরণ করা শুরু করলো। অনেকটা দূর হাঁটার পরে সে বুঝতে পারে তার ফিরে আসা উচিত, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে, এখানে অন্ধকার হয়ে যাবে। তাই সে বাচ্চাটিকে ফিরে আসতে বলে, কিন্তু বাচ্চাটি তার কথা না শুনে বরং সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে উইন্ডোম উপায় না পেয়ে তার গাড়ির দিকে রওনা হয়, কিন্তু ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে এবং একটা সময়ে অন্ধকার মরুভূমিতে সেও পথ হারিয়ে ফেলে। সাহায্যের জন্য সে মোবাইল ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় মরুভূমির মাঝে সে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। এরপরে উইন্ডোম শুনতে পায় দূরে একজন মেয়ে গান গাচ্ছে। সে ওই গানের কণ্ঠ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা পথ হাঁটার পরে সে দেখতে পায় চারদিকে উঁচু পাহাড় আর তার মাঝেই একটি ঘর, এবং সেই ঘরটিতে নামার জন্য একটি মই দেয়া আছে। এরপর সে সাবধানে সেই মই দিয়ে নিচে নেমে আসে এবং ঘরের দরজায় নক করে। সেই ঘরে থাকা এলিনা নামে একজন মেয়ে ঘরের দরজা খুলে দেয় এবং তাকে ওয়েলকাম জানায়। একজন অপরিচিত ব্যক্তি তথা উইন্ডোমকে দেখে মেয়েটির চেহারায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সে বরং উইন্ডোমের জন্য কিছু খাবার প্রস্তুত করার জন্য নিজেকে ব্যস্ত রাখে। এরপরে উইন্ডোম মেয়েটিকে জিজ্ঞেস করে এখান থেকে বের হওয়ার উপায় কি, কিন্তু তখন মেয়েটির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর উইন্ডোম সেখান থেকে চলে আসতে চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি এখন এখান থেকে যেতে পারবে না, বরং তুমি এখানে বিশ্রাম নাও, সকাল হলে তোমার যা ইচ্ছে তাই করো। কি আর করা, উইন্ডোম তখন সেটা মেনে নেয় এবং সে ঘুমিয়ে পড়ে। তখন তার ঘুম আসছিল না এবং সে তাকিয়ে দেখতে পায় পাশের রুমেই মেয়েটি সম্পূর্ণ খালি গায়ে নিজেকে পরিষ্কার করছে। পরের দিন সকালে উইন্ডোম আলিনার জন্য কিছু টাকা রেখে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে সে দেখতে পায় রাতে যে মই দিয়ে সে এখানে নেমে এসেছিল সেই মইটি আর এখানে নেই। এরপরে আলিনা ঘুম থেকে উঠলে সে আলিনাকে জিজ্ঞেস করে, এখানে রাখা সেই মইটি কোথায় গেল? আলিনা উত্তর দেয়, এখানকার স্থানীয়রা মাঝে মাঝেই মইটি নিয়ে যায়, তবে তারা এটা ব্যবহারের পরে আবার ফিরিয়ে দিবে। এরপরে উইন্ডোম আলিনাকে জিজ্ঞেস করে, এখান থেকে বের হওয়ার আর কোনো পথ বাকি রয়েছে কিনা? এরপরে আলিনা উত্তর দেয়, এখান থেকে বের হওয়ার এই একটি মাত্রই পথ। এরপরে উইন্ডোম তার ক্যামেরা দিয়ে সেখানকার বিভিন্ন জিনিসের ছবি তুলতে থাকে। এরপর উইন্ডোম পাহাড় ক্লাইম্ব করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাহাড় এতটাই উঁচু এবং গরম যে সে পাথর ধরে রাখতে পারছিল না। পরের দিন বিকালে আলিনা উইন্ডোমকে বলে, তোমার কাপড়গুলো খুলে দাও, এগুলো বেশ নোংরা হয়েছে, আমি এগুলোকে পরিষ্কার করে দিব। পরের দিন উইন্ডোম গোপনে আলিনার সমস্ত বাসা সার্চ করে। সে তখন খুঁজছিল এমন কিছু পাওয়া যায় কিনা যেটার সাহায্যে সে পাহাড় ক্লাইম্ব করতে পারবে। সে ওখানে একটি কুড়াল খুঁজে পায়। এরপরে সে ওই কুড়ালের সাহায্যে পাহাড় ক্লাইম্ব করতে চেষ্টা করে এবং সে অনেকটা উপরে উঠে আসে, কিন্তু দুঃখের বিষয় উপর থেকে বাচ্চারা তার মাথায় ঢিল নিক্ষেপ করে। সে মাথায় আঘাত পায় এবং ব্যালেন্স হারিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে সে দেখতে পায় চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে এবং তার হাতে থাকা কুড়ালটি তার পায়ের ভিতরে ঢুকে পড়েছে এবং সে প্রচন্ড ব্যথা অনুভব করছে। এরপরে আলিনা সেখানে ছুটে আসে, খুব সাবধানতার সহিত সেই কুড়ালটিকে পা থেকে বের করে আনে এবং উইন্ডোমকে তার ঘরে নিয়ে যায়।
2 দিন বেড রেস্ট করার পরে সে কিছুটা ভালো অনুভব করে। এরপর সে আবারও সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং উচ্চস্বরে চিৎকার করতে থাকে, কেউ আছো আমাকে সাহায্য করার মতো? এখানে কি কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে? প্লিজ কেউ আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। কিন্তু কারো সাড়া না পেয়ে সে রেগে যায় এবং আলিনাকে ঘর থেকে বের করে আনে। সে বলে, তুমি বলেছিলে স্থানীয়রা মইটি ফেরত দিবে, কিন্তু কোথায় তারা? আমি এত চিৎকার করলাম, একটি লোকও এখানে আসলো না। এরপরে আলিনা ভয় পেয়ে যায় এবং সে বলে, আমি জানি না এমনটা কেন হচ্ছে, তবে তুমি চাইলে আমি তোমার যত্ন নিতে পারি, তোমার জন্য খাবার রান্না করতে পারি, তোমার যে কোনো প্রয়োজনে আমি সাহায্য করতে পারি। তোমার সাহায্য আমি কেন নিব? আমাকে সাহায্য করার জন্য অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে এবং তাদেরও আমার সাহায্য দরকার। প্লিজ আমাকে সাহায্য করো, আমি আমার জীবনে ফিরে যেতে চাই, এই পাহাড়ের জেলখানা থেকে মুক্তি চাই। এরপরে আলিনা উইন্ডমকে সান্ত্বনা দিতে কাছে গিয়ে আসে, কিন্তু সে তাকে বলে, প্লিজ আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। এর একটু পরেই করভাস নামে একটি ছেলে উপর থেকে আওয়াজ দেয়। সে বলে, আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছি, তোমার কি কোনো সাহায্য দরকার? উইন্ডম এটা শুনে খুবই খুশি হয়ে যায় এবং সে বলে, আমি বেশ কিছুদিন যাবত এখানে আটকা পড়ে আছি, প্লিজ তুমি কি আমায় সাহায্য করতে পারবে? এরপর ছেলেটি তাকে বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সাহায্য করতে একটি দড়ি নিয়ে আসছি। এর কিছুক্ষণ পরে ছেলেটি একটি দড়ি নিয়ে আসে এবং দড়ির এক প্রান্ত নিচে ফেলে দেয়। এরপরে উইন্ডম দড়ির ওই প্রান্তের সাথে নিজেকে বেঁধে নেয় এবং করভাস সহ অন্যান্য ছেলেরা তাকে উপর থেকে টানতে থাকে। এরপরে উইন্ডম যখন মাঝ পথে এসে পৌঁছায়, তখন ছেলেগুলো তাকে উপরের দিকে টানা বন্ধ করে দেয়। ছেলেগুলো তার দড়ি নিয়ে টানাটানি শুরু করে। তারা দড়িটাকে একবার উপরে, নিচে, বামে, ডানে চারদিকে ঘোরাতে থাকে। এটা করে তারা উইন্ডমকে পাথরের সাথে আঘাত করছিল। এক পর্যায়ে উইন্ডম পাথরের সাথে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। এরপরে আলিনা সেখানে আসে এবং ছেলেদেরকে এগুলো করা বন্ধ করতে বলে। ছেলেগুলো তখন উইন্ডমকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরের রাত্রে উইন্ডম যখন জ্ঞান ফিরে পায়, সে নিজেকে আলিনার বেডে আবিষ্কার করে। সে তখন ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে মাটিতে পড়ে যায়। সে তখন উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এরপরে আলিনা তার কাছে আসে এবং বলে, তুমি শুধু শুধু এগুলো কেন করছো? তুমি ভাগ্যকে মেনে নাও এবং নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নাও। এরপরে কয়েক সপ্তাহ পেরিয়ে যায় এবং উইন্ডম আস্তে আস্তে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখে যায়। সে আলিনার সাথে শান্তিতেই বসবাস শুরু করে এবং আলিনাও উইন্ডমের উপর যত্নশীল হয়ে থাকে। একদিন একটি ছোট ছেলে আলিনাকে কিছু খাবার এবং নতুন কিছু পোশাক দিয়ে যায়। এরপর উইন্ডম আলিনাকে জিজ্ঞেস করে, এগুলো কোথা থেকে পেয়েছো? আলিনা তাকে বলে, তুমি অনেক প্রশ্ন করো, তুমি এগুলো জেনে কি করবে? বরং তুমি এগুলো পরে নাও এবং এনজয় করো। এরপরে উইন্ডম ভাবে আলিনাও হয়তো তার মতো এখানে আটকা পড়ে আছে এবং এই জীবন মেনে নিয়েছে। এরপরে একদিন সন্ধ্যায় উইন্ডম শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে। সে তখন বাইরে করভাসকে দেখতে পায়। করভাস তখন মেয়েদের ড্রেস পরেছিল। তারা দুজন ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে করভাস উইন্ডমকে মাটিতে ফেলে তার শরীরের উপরে বসে তার ফেস লিক করে সেখান থেকে চলে যায়। উইন্ডম প্রচন্ড রেগে যায় এবং ঘরে ফিরে আসে। সে আলিনাকে বলে, তুমি এই সব কিছুর জন্য দায়ী, তোমার জন্য এই সাইকোপ্যাথগুলো এরকম করছে, তুমি তাদের সুযোগ করে দিয়েছো আর মাথায় উঠিয়েছো। আলিনা কোনো রিয়াক্ট করে না। সে বলে, প্লিজ ঘুমিয়ে পড়ো। উইন্ডম তখন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। আলিনা তখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে তার শরীর পরিষ্কার করতে থাকে। ড্রাঙ্ক উইন্ডম এই দৃশ্য দেখে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে আলিনার সাথে ইন্টিমেসি শুরু করে। পরের দিন উইন্ডম যখন বাগানে কাজ করছিল, লিপাস নামে একটি ছেলে তাকে উপর থেকে ডাকে। সে জিজ্ঞেস করছে, তুমি ওখানে কি করছো? উইন্ডম তখন উত্তর দেয়, সে চারা গাছ লাগাচ্ছে। এরপরে তাদের মাঝেও উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কিছু কথা হয় আর লিপাস নামের সেই ছেলেটিও উদ্ভিদ বিজ্ঞানের উপর প্রচুর আগ্রহ প্রকাশ করে এবং সে বলে, আমি তোমার কাছ থেকে এগুলো শিখতে চাই। এর কিছুক্ষণ পরে ছেলেটি সেখান থেকে চলে যায়। ঘরের দেয়ালে একটি মহিলার ছবি দেখতে পেয়ে উইন্ডম আলিনাকে জিজ্ঞেস করে, এই মহিলা কে? আলিনা বলে, উনি হলেন এখানে আসা প্রথম মা। কিন্তু উইন্ডম এর অর্থ বুঝতে পারেনি। তার নতুন প্রশ্ন করার আগেই আলিনা তাকে বলে, তোমার জন্য একটি সুখবর রয়েছে, তুমি বাবা হতে চলেছ। এটা শুনে উইন্ডম প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। সে বলে, তুমি এটা আমাকে কি শোনালে? তুমি আমার সাথে চালাকি করেছো। আমি কিছুতে এটা বিশ্বাস করতে পারছি না। আমার প্রথম সন্তান এই জঙ্গলে বড় হবে আর তার মা হবে কিনা তোমার মতো একজন সাইকোপ্যাথ মহিলা। কথাগুলো প্রচন্ড পরিমাণে আলিনাকে হার্ট করে এবং আলিনা কাঁদতে শুরু করে। পরের দিন সকালে উইন্ডম জগিং শুরু করে। তখন লিপাস নামের সেই ছেলেটি তাকে ডাকে। সে উইন্ডমকে বলে সে উদ্ভিদ বিজ্ঞান শিখতে চায়। উইন্ডম বলে, উপর থেকে এটা শিখানো যায় না, তুমি নিচে নেমে আসো অথবা আমাকে উপরে নেওয়ার চেষ্টা করো। তুমি একটি দড়ির ব্যবস্থা করো যাতে আমরা একসাথে শিখতে পারি। তখন ছেলেটি অঙ্গীকার করে যে সে তাকে সাহায্য করবে, কিন্তু এই জন্য তাকে অপেক্ষা করতে হবে, কারণ অন্য ছেলেরা যখন ঘুমাবে সে তখন সাহায্য করতে আসবে। তখন আরেকটি ছেলে এই কথাগুলো
শুনতে পায় সে তখন লিপাসকে নিয়ে এখান থেকে চলে যায়। বাসায় ফিরে আলিনা উইন্ডমকে জিজ্ঞেস করে সে ছেলেটির সাথে কি নিয়ে কথা বলছিল। তখন উইন্ডম তাকে বলে ছেলেটি আসলেই দয়ালু এবং অনেক মেধাবী, সে অন্য সব ছেলেদের মতো না। সে তাকে প্রতিজ্ঞা করেছে সে একটি দড়ি নিয়ে আসবে এবং সে এখান থেকে বের হয়ে যেতে তাকে সাহায্য করবে। এই কথা শুনে আলিনা তখন আপসেট হয়ে পড়ে। পরের দিন যখন উইন্ডম এবং আলিনা ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলো, তারা দেখতে পেল লিপাসকে হত্যা করা হয়েছে। এরপরে তার ডেড বডি বেঁধে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরে আলিনা চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে বলল একটা ভাই কিভাবে আর একটি ভাইয়ের উপর এত নিষ্ঠুর হতে পারে। আলিনা আরো বলল এই হত্যার জন্য তুমি দায়ী, শুধু তোমার জন্যই এই নির্মম দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। উইন্ডম কিছু বুঝে ওঠার আগেই আলিনা তাকে পিছন দিক থেকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দৃশ্যটি কয়েক মাস পরের। সেখানে আমরা দেখতে পাই উইন্ডম একটি খাঁচার ভিতরে বন্দী রয়েছে। একটু পরে আলিনা খাবার এবং পানি নিয়ে সেখানে আসে। আলিনা তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছে। উইন্ডমের খাবার দৃশ্য দেখে মনে হচ্ছিল সে কোনো মানুষ না, সেজন্য এক বন্দী প্রাণী যাকে অনেক বছর যাবৎ আটকে রাখা হয়েছে। এরপর দিন বিকালে উইন্ডম খাঁচার ভিতর থেকে দেখতে পায় একজন মহিলা হাইকার পাহাড়ের উপর থেকে তাকে দেখছে। সে চিৎকার করে তার কাছে সাহায্য চায় এবং বলে আমি এখানে অনেক বছর যাবৎ আটকে আছি, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে রক্ষা করো, আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও, এখনই পুলিশকে কল করো। মেয়েটিকে দেখে উইন্ডমের মনে অনেক আশার আলো জাগে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকটি ছেলে এসে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। উইন্ডম নিরাশ হয়ে খাঁচার ভিতরে তার শরীরকে আঘাত করতে থাকে এবং সে বুঝতে পারে এই নির্মম বন্দি জীবন থেকে সে কখনোই মুক্তি পাবে না। পরের দিন সন্ধ্যায় ছোট্ট একটি বাচ্চা উইন্ডমের কাছে একটি ফল নিয়ে আসে এবং তাকে সেটা খেতে বলে। একটু পরে উইন্ডম দেখতে পায় দূরে আলিনা এবং কিছু ছেলেরা আগুন নিয়ে কিছু একটা করছে। এরপর সে এটা নিশ্চিত হয় যে এই সব ছেলেগুলোই আলিনার সন্তান। পরের দিন রাতে প্রচণ্ড শীত পড়া শুরু করলে আলিনা উইন্ডমের জন্য একটি কম্বল নিয়ে আসে। এই সুযোগ কাজে লাগিয়ে উইন্ডম আলিনাকে বলে আমি সবকিছু মেনে নিয়েছি, আমি এখন থেকে তোমার কথার বাইরে একটি কাজও করব না, তোমার অনুগত হয়ে চলবো, প্লিজ আমাকে মুক্তি দাও, এই বন্দি জীবন থেকে আমাকে মুক্ত করো, তুমি যা বলো তাই আমি মেনে নিব। এরপর আলিনা তাকে বলে আমি বাচ্চা গর্ভধারণ করতে পেরেছি আর এখন তুমি আমার কাছে একেবারেই মূল্যহীন। আমি শুধু সেই দিনটির জন্য অপেক্ষা করছি যেই দিন আমার বাচ্চা পৃথিবীতে আসবে আর সেই দিনই হবে তোমার শেষ দিন। পরের দিন সকালে আলিনা ঘুম থেকে উঠে তার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করলো। সে কোনো উপায় না পেয়ে উইন্ডমকে খাঁচা থেকে মুক্ত করে দিল এবং বলল প্লিজ আমাকে সাহায্য করো, আমি অনেক কষ্ট পাচ্ছি। উইন্ডম তার সমস্ত কষ্ট এবং রাগকে ভুলে গিয়ে সে আলিনাকে হেল্প করতে চেষ্টা করলো। সে আস্তে আস্তে তাকে ঘরের দিকে নিয়ে গেল এবং দেখতে পেল এখান থেকে বের হওয়ার সেই মইটি ঝুলছে। এটা দেখে তার মনে আশার আলো জাগলো। যদিও সে মনের প্রাণে আলিনাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু এটাই তার একমাত্র ভরসা। বহুকাঙ্ক্ষিত সেই দিনটি তার সামনে এসেছে, এটাকে আজকে কাজে লাগাতেই হবে। সে যখন মইর কাছে এসে পৌঁছালো হঠাৎ সে শুনতে পেল একটি নতুন জন্মনা বেবি কাঁদছে। সে পিছনে ফিরেই দেখলো এটা তারই সন্তান। সে দৌড়ে গিয়ে তাকে কোলে নিল। সে একটি মেয়ে সন্তানের বাবা হয়েছে এবং সে খুশি হয়ে তার কপালে চুমু দিল। তার সাথে ঘটে যাওয়া সমস্ত টর্চার সে ভুলে গেল এবং বাবা হওয়ার আনন্দে সে পাগলের মতো করলো। এরপরে আলিনা উইন্ডমের কাছ থেকে তার কন্যা সন্তানকে নিয়ে গেল এবং বলল আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সন্তানকে লালন পালন করব, তাকে খাওয়াবো, তাকে বড় করব এবং আমি আমার স্বপ্ন পূরণ করব। সেও একদিন মা হবে এবং আমার স্থান দখল করবে। এই কথা শুনে উইন্ডম হতভম্ব হয়ে গেল। সে তার দিকে তাকিয়ে থাকলো। এর একটু পরেই পিছন থেকে একটি ছেলে এসে উইন্ডমের গলায় চাকু ঢুকিয়ে দিল। পরের দৃশ্যে দেখা যায় আলিনা সেই বেবিটিকে খুব যত্ন নিচ্ছে, খাওয়াচ্ছে এবং নতুন সব পোশাক পরাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই উইন্ডমের নিথর শরীরটি আস্তে আস্তে পচতে শুরু করেছে। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।